আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার খামারে দুপুরে যে কাজ করে থাকি সেই নিয়ে একটি ভিডিও করলাম। প্রথমে আমি ঘাস নিয়ে, তারপরে খড় নিয়ে, তারপরে হচ্ছে চপিং মেশিনে কুচি কুচি করে কাটার পরে তারপরে আমি ঠিকঠাক করে গুছিয়ে একবারে গরুকে দেওয়ার জন্য একবারে পরিষ্কার করে একবারে এক জায়গায় গুছিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে আমি গুছানোর পরে আমি চলে যাব হচ্ছে আমার গরুর ঘরটি পরিষ্কার করার জন্য। প্রথমে আমি পরিষ্কার করে নিচ্ছি যে গরুর গোয়ালে অনেক সকালে খাবার দেওয়ার পরে ও নোংরা করে, এর জন্য আমি পরিষ্কার করে নিচ্ছি প্রথমে। এই যে আমার 3টা গরু, এই যে কিছু খাবার সকালে খাবার পরে কিছু খাবার মানে হাউজের ভিতরে থাকে, এইগুলো প্রথমে আমি পরিষ্কার করে নিই। এই যে কিছু খাবার মানে অবশিষ্ট রাখে, ওরা খায় না, আবার এইগুলো নষ্ট করে ফেলবে না, এর ভিতরে নতুন খাবার দিলেও নতুন খাবার নষ্ট করে ফেলায়। প্রথমে আমি সেটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে হচ্ছে আমি পরিষ্কার করার পরে গরুকে সুন্দরভাবে গোসল করাই নেব। গরুকে প্রতিদিন আপনারা গোসল করাবেন, গোসল করারই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, গরুর দুধ বেশি হয়, গরু সুস্থ থাকে। গরুকে প্রতিদিন গোসল 2 বেলা নিয়মিত করাবেন। আমি সকালে একবার এবং দুপুরে একবার 2 বেলা সুন্দরভাবে গোসল করিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই যে আমি আমার যে হাউজ আছে এই হাউজের ভিতরে গরুর জন্য পানি দিচ্ছি। আমি 3টাকে একসাথে খাওয়াই, আপনারা আলাদা আলাদাভাবে খাওয়াতে পারেন, সমস্যা নাই। আমার গরুগুলো একসাথে ছাড়া খাইতে চায় না, খাবার নষ্ট করে, আর অভ্যাস হয়ে গেছে। তারপরে আমি এই যে ভুসি, গমের ভুসি, এই যে ভুট্টা ভাঙা, তারপরে আছে ধানের কুড়া, তারপরে হচ্ছে আছে লবণ, একসাথে দিয়ে তারপরে হচ্ছে গরুকে লবণ, আমার গরু আবার লবণ খায়, লবণ না দিলে তারা খাইতে চায় না, ভালো করে খাবার নষ্ট করে ফেলায়। আপনারা লবণ নাও খাইতে পারেন, সমস্যা নাই, কিন্তু আমার গরুগুলা না দিলে খায় না। তারপরে হচ্ছে পানি একটু কম হয়ে গেছিল, পরবর্তীতে আমি আবার একটু পানি মানে এর ভিতরে দিয়ে দিলাম, মানে পরিমাপে একটু কম হয়ে গেছিলো পানি। তারপরে আমি ঘাস দিয়ে দিলাম। আমি প্রতিটা গরুকে মানে 1 বালতি করে দিয়ে দেব। এখন আমি আবার সন্ধ্যায় দেব খাবার। এখন 2টাকে মানে 3টাকে 2 বালতি ঘাস দিয়ে দেব।